আপনার প্রথম অনুভূতিটা কেমন ছিল ক্যামেরার সামনে? আসলে আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ট্যামেরা ওগুলা আমার বিষয় না। ওগুলা এখন শামীম সাহেব বসে আছে, ও এখন সুইচ করছে, ওটা ওর কাজ, ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে তোমার সঙ্গে কথা বলা, আড্ডা মারা। আচ্ছা, ঠিক আছে। এবং আমি আড্ডার মধ্যে অনেক প্রশ্ন করব, আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না। না না না, বিরক্ত হবো না। কি যেন নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন, আমি বিরক্ত হবো না। আচ্ছা, তো একটা প্রশ্ন এখন একটু আমি একটু আপনার থেকে সাহসটা নিয়ে কিন্তু করছি, আপনি রাগ করতে পারবেন না। না। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এইটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি, এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে, আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, এত বড় বড় প্রশ্ন করে ফেলেছি। তার কারণ একটাই, যে আপনাকে আমরা খুব পছন্দ করি, আর আমরা চাই আপনি যেন আমাদের মাঝে অনেক অনেক দিন বেঁচে থাকেন সুস্থভাবে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আপনার ছোটবেলায় যেতে চাই। আপনার শৈশবটা কোথায় কেটেছে, আপনার জন্মস্থান সম্পর্কে একটু জানতে চাই। দেখো, আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি, সুতরাং আমি বাংলাদেশের বহু বহু জায়গায় থেকেছি। আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, এখনো বোধহয় দুরন্ত। দুরন্ত ছিলেন ছোটবেলায়, তার কিছু প্রমাণ কি একটু আমাদেরকে দেবেন? কি ধরনের দুরন্ত ছিলেন আর কি? আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত, দস্যিপনা বলতে যা বোঝায় আর কি, দুষ্ট। আচ্ছা। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। স্যার জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি? তো বললাম আমার নাম আকবর। বলে যে অর্থ জানিস? বলে না, আকবর অর্থ হচ্ছে এই। তো আমি দাঁড়ায় বললাম, স্যার আমার নাম হুমায়ুন ফরিদি, আমার নামের অর্থ কি? তোর নামের অর্থ হচ্ছে বাদর, বস। আচ্ছা।